equal to root over 5 plus 2 root 6 তো আমি উভয় পক্ষে যদি স্কয়ার করে দেই তাহলে 5 plus 2 root 6 হয় কিনা উভয় পক্ষে স্কয়ার করে দিলে এই পাশে একটা রুট কাটা আবার এটা কেটে দিও না উপরে যেটা আছে ওইটা কাটা যাবে ঠিক আর এই পাশে স্কয়ারটা থেকে যাবে অর্থাৎ উভয় পক্ষে বর্গ করে তুমি প্রয়োজনে লিখে রাখো বর্গ করে এটা করে ফেলি নিচে ঠিক আছে এরপরে 1/x² বের করে ফেলি আমরা কারণ আমি তো কি বলছিলাম যে আমি তো তোমার কাছে x এর মান চাই নাই চাইছি তো তুমি x এর মান বের করবে না সোজা কথা না চাইলে তুমি ভুলেও বের করবে না x এর মান তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব 1 তোমরা করো না আমি করব না স্যার করতে 5 plus 2 root 6 অর্থাৎ ব্যস্তকরণ হরকে লব লবকে হর করে দিলাম নাকি পরের কাজ কি ছিল 5 plus 2 root 6 যা আছে তা দেখে দেখে লেখা শুধু চিহ্নটা চেঞ্জ করে দিই উপরেও নতুন যেটা সেটা এটা দেখে দেখে 1 লিখলাম এটা লিখলাম এবং এটার সাথে মিল রেখে এটা লিখলাম চিহ্ন চেঞ্জ করে লিখতে হবে অলওয়েজ চিহ্ন চেঞ্জ করে লিখতে হবে তাহলে নিচেরটা দেখা যাবে একটা সূত্র হয়ে যাবে এখানে দেখো 5 একে 5 2 একে 2 রোড 6 তো 1 থাকলে এত হিসাব করার প্রয়োজন নাই a plus b a minus b তাহলে a স্কয়ার এই a হচ্ছে 5 সূত্র হচ্ছে মাইনাস এর 2 রোড 6 হোল স্কয়ার তো দেখো 5 5 এ কত 25 2 দুগুণে কত 4 আবার 6 এর উপরে স্কয়ার চিন্তা করলে রুট 6 এর উপরে 6 5 - 2 রুট 6 এবার দেখো এখানে কত 4 6 24 বিয়োগ যাবে কত 1 25 থেকে 24 বিয়োগ থাকবে কত 1 তাহলে নিচে শুধু 1 থাকে অন্য কোনো সংখ্যা থাকে না তাহলে 1 হলে লেখারই প্রয়োজন নাই এটা পেলাম কি বলছিলাম যখন তোমার কাছে এই দুটো হয়ে যাবে তুমি অঙ্কর দিকে দেখো বা না দেখো কোনো চিন্তা না ভাবনা না করে তুমি সরাসরি কি করবা যোগ করবা অঙ্কে প্লাস আছে নাকি মাইনাস আছে তোমার দেখার বিষয় না তুমি সরাসরি যোগ করবা সুতরাং যোগ লাগলেও যোগ করবা না লাগলেও যোগ করবা লাগলেও যোগ করবা না লাগলেও যোগ করবা তাহলে 5 প্লাস 2 রুট 6 প্লাস এবং এটার মান হচ্ছে 1/x² এর মান হচ্ছে 5 - 2 রুট 6 এটা চলে গেল কত 10 তাহলে আমরা এই প্লাসের মান 10 পাইলাম আমার লাগুক বা না লাগুক আমি এটা বের করলাম এবার এটা বের করার পরে দেখবো যে আসলে কি এটা দরকার ছিল কি ছিল না আমি যদি দেখি এই অঙ্কটায় এই দ্বিতীয় পার্টে এটা দরকার ছিল এটা দরকার না থাকলেও আমার কোনো সমস্যা নাই কিন্তু লেগে গেছে আবার এখানে দেখা যাচ্ছে যে মাইনাসের মান লাগবে তবে মাইনাস কি এইখানে মাইনাস না এটা তো এখানে নিচে কি কিউব না এটা কিউবের সূত্র হবে কিউবের সূত্র হলে x - 1/x এর সূত্র লাগবে তো আমি এটা যে কারণেই বের করি এটা থেকে এখন প্লাস মাইনাস সবকিছুই আমি বের করতে পারবো এই জন্য আমার এটা আগে দরকার তো আমার এখন মাইনাস লাগতেছে আমি মাইনাসের সূত্র লিখব যেমন x - 1/x হোল স্কয়ার এটা সূত্র প্লাস 2x 1/x ইকুয়াল টু কত 10 আছে 10 এখানে একটা লাইন গ্যাপ দিছি সমস্যা নেই তাহলে দেখো এই দুইটাকে যদি আমি পক্ষান্তর করে দেই এইগুলাকে এটা দুই যদি পক্ষান্তর করে দেই তাহলে আমি কি পাবো আমি পাচ্ছি x - 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 12 পাচ্ছি 12 না 8 পাচ্ছি না x কাটা 1 আর 2 গুণ করলে কত 2 ওই পাশে নিয়ে যাও মাইনাস হবে 10 থেকে মাইনাস হবে তাহলে 8 কিন্তু স্কয়ারটা আমি এখানে কেন রাখলাম স্কয়ার তো আমার প্রয়োজন নাই তাহলে আমি কি লিখব 8 রোড 8 তো আমরা এটা তো যা দরকার ছিল তা নিলাম এটাকে আমরা 2 রোড 4 করতে পারি অথবা 4 রোড 2 করতে পারি তাহলে 4 কে যদি আমি রোড করে তাহলে 2 পাবো আর 2 কে রোড করলে দশমিক পাবো এটা আমরা করবই না ঠিক আছে
4 কে রোড করলে ক্যালকুলেটরে দিলে 2 আসবে আর রোড 2 কে দিলে দশমিক আসবে, তাহলে ওই রোড 2 আলাদা করে রেখে দেব। তো আমরা এই মানটা পাইলাম। এবার প্রশ্নতে যাওয়ার পালা। তো প্রশ্নতে দেখো আমি এখান থেকেই করে ফেলতেছি যে এটা প্রশ্ন করলাম দ্বিতীয় লাইন। দেখো করে ফেলতেছি। যখন তুমি দেখো এটা কত 3, ওটা কত 3 দুগুণে 6, তো তোমার বোঝা শেষ যে এটা আসলে x³ - 1/x³। তারপরে এখানে কি স্কয়ার, এখানে কত এখানে কত 2, এখানে 4, তার মানে তোমার এখানেও বোঝা শেষ যে প্রথমটা হবে x² + 1/8। এটা আবার লিখতে হবে বাম পক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাম পক্ষ, ওটা উপরে লেখার দরকার ছিল। তো এবার আমরা যদি এটা সূত্র করি, দেখো তো এটা সূত্র কি, x - 1/x² 3 + 3x 1/x, এরপর x - 1/x। এই এখানে কত আছে -√2, খেয়াল করো এখানে কত আছে -√2। আবার এটার মান কিন্তু এখানে বের হয়ে গেছে, যদিও আমরা দেখে করি নাই তারপরেও বের হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি লিখব, এটার মান 10। এটার মান আগে থেকে যেহেতু বের হয়ে গেছে তাহলে আমরা এটার মান কি লিখতে পারি 10। আর বাকি রইল এদের হিসাব। এটার মান কত, এটার মান আচ্ছা এটা তো 3, তোমরা কিছু বলো না, 2√2³ প্লাস 3 2√2, আর এদিকে কত হয় 10√2। এবার এটা আর 2√2 নাকি 2 এর উপরে কিউব করলে 8 হবে, আর √2 এর উপরে যখন কিউব দিবা তখন 2√2। হ্যাঁ দেখতেছি। এরপরে প্লাস আচ্ছা 6√2 মাইনাস 10√2, তাহলে কাটবে কত 16, আর এদিকে কত 6, কত হলো 22√2, আর এখানে বিয়োগ যাচ্ছে 10√2, তাহলে 22টা থেকে 10টা √2 বাদ, তাহলে আর থাকবে কয়টা 12টা √2। তো দেখো এই অঙ্কটা আগেও করছিলাম, জাস্ট স্কয়ারটা এখানে না দিয়ে ওরা কি করে দিয়েছে, আমরা এটা দিয়ে করেছি। এই অঙ্কটাই করছিলাম এইভাবে ছিল, কিন্তু অন্য আরেকটা বোর্ডে গিয়ে দেখা গেছে যে কি স্কয়ারটাকে এইভাবে দিয়ে দিয়েছে, অর্থাৎ রোড করে। তো বুঝতে হবে যে আসলে কি করছে ওরা, ঠিক আছে? ওরা একটু চালাকি করছে যে এদিকে থাকলে স্কয়ার, ওদিকে গেলে রোড। ক্লিয়ার? এই